নেতৃবৃন্দ, আমরা এখানে র্যালিটাকে স্টপ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সাফল্যগাথা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করার জন্য আমাদের বিরামপুর জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে থেকে আগত নেতাকর্মীদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনশাল্লাহ এই শুভেচ্ছা এই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, তাঁতি দল, কৃষক দল সকল অঙ্গ সংগঠন মিলে সবাই একতাবদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামীতে আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দেব জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং তারেক রহমান ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের দেশের মাটিতে পদার্পণ করবেন বীরের বেশে। আমরা সকলে মিলে ওনার নেতৃত্বে এই বাংলাদেশকে আগামীতে আমরা সুশৃঙ্খল ভাবে সাজাবো ইনশাআল্লাহ। আগামী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নির্বাচিত সরকারের অতীব জরুরি। কেননা যত দেরিতে নির্বাচন হবে দেশে অশুভ শক্তি চালাতে উঠবে এবং আওয়ামী দুঃশাসন আবার ফিরে আসার সম্ভাবনা আছে। আমি জাতির কাছে আশা করি যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের জন্য মঙ্গল, অর্থনৈতিক বিনিয়োগ হবে, রাজনীতির স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশে শান্তি ফিরে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় আজকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরামপুর উপজেলা ও পৌর শাখা ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে বিরামপুরের রাজপথে আজকে সহস্রাধিক লোকজন নিয়ে আজকে বিরামপুরের রাজপথের প্রধান শহর প্রদক্ষিণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আন্দোলনমুখী দল। বিগত ১৭ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডাকে অঙ্গ সহযোগী সংগঠন সহ সমমনা বিভিন্ন দলগুলোকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আগামী রাষ্ট্র একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপমর সাধারণ জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করেছে। তার এই ফলশ্রুতিতে গত ৫ই আগস্ট ছাত্র জনতার চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের রাজপথে সরব উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ থেকে গত ৫ই আগস্ট একটি ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশ থেকে পালিয়েছে। সেই সাথে অত্যন্ত লজ্জার বিষয়, পৃথিবীর মানচিত্র থেকে যখন কোনো ফ্যাসিস্ট পালিয়ে যায় তার সংসদ থেকে সমস্ত এমপি পালিয়ে যায় না। আমরা ধিক্কার জানাই এই ফ্যাসিস্টরা দীর্ঘ ১৫ বছর এই ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে। তারা একদিনে সারা দেশ থেকে তাদের সকল নেতা কর্মী তারা দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিচারের স্বাধীনতা চায় এবং জনগণের অধিকার আদায় করতে চায়, যার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার আগামী মধ্য ফেব্রুয়ারি নির্বাচনে আদায়ের মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ জনাব তারেক রহমানকে ৩১ দফা বাস্তবায়নের জন্য এই দেশের মানুষ দায়িত্ব প্রদান করবে এবং তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ। ফেসিবাদ কোনদিন মাথা চাড়া দিতে পারবে না এবং এমন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নয়, আমরা কেউ সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশী হয়ে মিলেমিশে বসবাস করব এবং সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আজকে এই ব্যাপক উপস্থিতির জন্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে যারা গত কয়েক ঘন্টা একটু কষ্ট করেছেন আমাদের র্যালির জন্য তাদের কাছে আমি ২ হাত করে জুড়ে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের র্যালির কারণে আপনাদের কষ্ট হয়েছে, সেজন্য আপনাদের সবাইকে
শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমাদের সেই সমস্ত ভাইদের জন্য যারা শহীদ হয়েছে। দোয়া করবেন সেই সমস্ত ভাইদেরকে যাতে ফেরত পাই যারা গুম হয়েছে। দোয়া করবেন তাদের জন্য যারা পঙ্গু হয়েছে, তাদেরকে যাতে আমরা পুনর্বাসন করতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা হামলা নিয়ে আপনাদের বনে বাজারে অর্থাৎ খেতে আপনার পালিয়ে বেরিয়েছে। আজকে সেই মানুষগুলোর কষ্ট লাঘব করার জন্য, দেশের মানুষকে সুশাসন দেওয়ার জন্য, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে পারে। এবং আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই দিনাজপুর 6 অর্থাৎ বিরামপুর উপজেলা এবং পৌরসভায় ধানের শীষ ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের কাছে যাবে। ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।